আমি যদি শরীর হই তাহলে আমার হৃৎপিণ্ড হচ্ছে জনাব তারেক রহমান। তিনি না থাকলে এতদিন আমার কবরে গাছ গজিয়ে যেত। নিজের ফেসবুকে এমন একটি পোস্ট দিয়ে দলীয় রাজনীতি সমালোচনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। গাড়ির পেছনে এমন আকস্মিক দৌড়ঝাঁপ নিয়ে দলের ভেতরেই উঠেছে নানা প্রশ্ন। তবে সব সমালোচনার জবাব দিতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন এই যুবদল নেতা। জানালেন, তারেক রহমান শুধু নেতা নন, তার রাজনৈতিক অস্তিত্ব। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দলের ভেতরের একটি স্বার্থান্বেষী গোষ্ঠীকে ইঙ্গিত করে একে নিকৃষ্টতম কাজ বলে আখ্যা দেন। এদিকে গতকাল কাকরাইল মোড়ে বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরের সামনে তার ব্যতিক্রমী সেলুট ও স্লোগান দেওয়ার ঘটনা রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। রাজনীতিতে ভালো কাজের প্রশংসা আর খারাপ কাজের যৌক্তিক সমালোচনা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই সমালোচনা যখন রূপ নেয় ব্যক্তিগত আক্রমণে, তখন তা কতটা বিষাক্ত হতে পারে তারই এক ক্ষুব্ধ বহিঃপ্রকাশ ঘটালেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লেখেন, সমাজে এমন একটি শ্রেণী রয়েছে যারা অন্যের সাফল্য সহ্য করতে পারে না। এদের বেকার সমালোচক আখ্যা দিয়ে তিনি দাবি করেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী দীর্ঘদিন ধরে তাকে ট্রায়ালের মুখোমুখি করছে, যাদের বড় অংশটি দলের দুঃসময়ে এবং ফ্যাসিস্ট সরকারের মেয়াদে নিষ্ক্রিয় কিংবা আত্মগোপনে ছিল। এই ক্ষোভের আবহেই গতকাল চাঁদপুর সফরের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। কাকরাইল মোড়ে যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে নেতাকর্মীরা যখন শুভেচ্ছা জানাচ্ছিলেন, ঠিক তখনই ঘটে এই নাটকীয় ঘটনা। প্রটোকলের গাড়ির সামনে দৌড়ে গিয়ে প্রধানমন্ত্রীকে সেলুট জানান রবিউল ইসলাম নয়ন। তারপরই শুরু হয় নানা সমালোচনা। তবে তারেক রহমানের প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে নয়ন জানান, ফ্যাসিস্ট লীগ সরকারের সময় যখন আমার বিরুদ্ধে ক্রসফায়ারের নির্দেশ আসে, দলের ৯৮% নেতাকর্মী তখন আমার ফোন ধরতেন না। তারেক রহমান দূরে থেকেও আমার খোঁজ খবর নিয়েছেন। তিনি না থাকলে এতদিন আমার কবরে গাছ গজিয়ে যেত। সব প্রশ্নের উত্তর না দিয়ে একটা বাঁকা হাসিতেই সমালোচকদের উড়িয়ে দিতে চান নয়ন। নিজেকে কারো খেয়ালি প্রশ্নপত্রের উপপাদ্য প্রমাণ করতে নারাজ এই যুবদল নেতা। এখন মাঠের রাজনীতির পাশাপাশি সামাজিক মাধ্যমেও নিজের অবস্থান স্পষ্ট রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।